নবীকে চিনলো, আর আমরা মানুষ হইয়া নবীরে চিনতে পারলাম না। এবার আমার নবী আপনার নবীকে ওই গর্তের মধ্যে যখন পড়ে আছে, একটা পাথর কাফের গর্ত বরাবর ছেড়ে দিয়েছে। যেই মাত্র পাথরটা গড়াইতে গড়াইতে গর্তের মধ্যে এসেছে, ওই মুহূর্তে উটটা তার পা দিয়া পাথরের মধ্যে এমন জোরে একটা লাথি মেরেছে, এই পাথরটা উইরা যাইয়া পাহাড়ের ভিতরে ঢুকে গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। এ যুবক, যখন তারা বলছে কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে মেরে ফেলা হয়েছে, কয়েকটা গাদা ছিল, গাদা, এই গাদাগুলো কূপের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই কূপের দিকে লাফ মাইরা নিছে, পইরা আত্মহত্যা করে ফেলাইছে। নবী যেই জমিনে নাই, আমরা থাকবো না। ইতিহাসের পাতায় পাওয়া যায় একটা মহিলা যার নাম হলো নুসেবা, ওই নুসেবা একটা দৌড় মারছে আমার নবীর জন্য। যারা বলছে নবীকে মেরে ফেলেছে, ওই মুহূর্তে নুসেবার একটা লোকে ডাক দিয়ে কয়, যুদ্ধের ময়দানে যাইও না গো মা, যুদ্ধের পরিস্থিতি বালা না, বিজয়ের যুদ্ধ পরাজয়ের দিকে ধাবিত হয়ে গেছে। নবী বলছিল পাহাড়টা ছাইরো না, ওই জায়গার দিকে ছাইরা দেওয়ার কারণে যুদ্ধ বিপর্যয়ের দিকে চলে গেছে, সাময়িক পরাজয়ের দিকে চলে গেছে। যুবক, ওই যুদ্ধে যাইয়া লাভ নাই, তোমার স্বামীটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলাটা কোনো কথা বলে না। হাদিস শরীফের মধ্যে দেখেছি মহিলা তার শাড়ির আঁচলটা মাটিতে খেসরাইতেছে। সুবহানাল্লাহ কই না কেন আপনারা? মাটির মধ্যে আঁচলটা খেসরাইতেছে। ওই মুহূর্তে ডাক দিয়ে বলেন, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমার স্বামীটা দুনিয়ার থেকে চলে গেছে। এরপরে মহিলাটা আরেকটা সামনে গেল, কই তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমার সন্তানটা শহীদ হয়ে গেছে। মহিলাটা কোনো কথা বলে নাই, আর একটু সামনে গেল, যাওয়ার পরে সাহাবীর একটা কাফেলা ডাক দিয়া বলে, মা যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমার আদরের স্বামী আর কলিজার টুকরা দুইটা সন্তান শহীদ হয়ে গেছে। মহিলাটা চোখের পানি ফেলে, আমার স্বামী গেছে এই খবর আমারে দিলি, আমার সন্তান শহীদ হইছে এই খবর আমারে দিলি, আমার দুই পোলা শহীদ হইছে এই খবরটা তোর আমারে জানাইলি, কিন্তু যিনি আমার জান, সুবহানাল্লাহ, যিনি আমার প্রাণ, সুবহানাল্লাহ, যিনি আমার ঈমান, সুবহানাল্লাহ, আমি শুনছি নবীরে বলে মাইরা বলাইছে, তোর আমার সন্তানের খবর দেশ গেল, আমার সন্তানের খবর তোরা দেশ গেল, আমার সন্তান আমি চাই না, আগে আমার কষ্ট, আমার নবীজি কেমন আছে, নবীজি কেমন আছে রে? চিৎকার মাইরা কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? আমি কই না মনের কথা কই না, আমি মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ, কার দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না, আধার গরে রাসূল বিনে, আদর বিনে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা কই না, আমি কথা কই না, নবী পেলে সব ছাড়িব, নবী পেলে সব ছাড়িব, দুনিয়াদারি চাই না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না, জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, ठीक ना? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है,
हद ना किनारा है जिसका कोई सानी नहीं हद नबी हमारा है हाथ नबी पागल हो जान इंशाल्लाह इसका कोई सानी नहीं ओ नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा के अज़मत का हद ना किनारा है मुस्तफा की अज़मत का हद ना किनारा है नात मुस्तफा सुन दे नात मुस्तफा पढ़ ले नात मुस्तफा सुन ले नात मुस्तफा पढ़ ले नात मुस्तफा सुन ले नात मुस्तफा पढ़ ले नात मुस्तफा सुन ले नात मुस्तफा पढ़ ले हमसे अपने जीवन का हमसे अपने जीवन का वक्त गुजारा है वक्त गुजारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अज़मत का हद ना किनारा है মারহাবা বলবেন না আমি বেশি পারি না চেষ্টা করি পারে জানে আলো আমি ওর থেকে শিখতেছি মারহাবা বেশি বলো না মারহাবা এত এত কঠিন ভাবে ওয়াজ করতে 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 হুট করে গজলের সুর মিলানো বড় কঠিন কথা কোন ঠিক না বেঠে এরপর ওই যায় শায়ের আশেপাশে আমি ঠেকে গেলে সে টালাই নেবে মারহাবা জোরে বলুন আরো জোরে আমরা রাসূল চাই কি চাই না হ্যাঁ তোমার কোনো দ্বিতীয় নাই ও আমার প্রিয় নবী ঠিক না তোমার কোনো সীমানা নাই ও আমার দয়াল নবী তোমার কোনো দ্বিতীয় নাই ও আমার নূরের নবী হাত তুলে বলো ঠিক কিনা বলো আমার নবীর সঙ্গে কোনো তুলনা নাই আল্লাহ হলো খালেক আমার নবী হলেন মাখলুক আল্লাহ হলেন খালেক সৃষ্টি জগতে আল্লাহ হলেন স্রষ্টা এই সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে কোনো তুলনা নাই কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য যুবক ভাইরা আমার নবীর শান আজকে ওয়াজ করতেছি এই পৃথিবীর সব ছেড়ে দিব কিন্তু মুস্তাফার প্রেম ছাড়তে পারবো না প্রয়োজনে গলার তাজা রক্ত রাজপথে ঢেলে দিব কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না প্রয়োজনে আবার যুদ্ধ হবে যদি কেউ মাজারকে ভাঙার ষড়যন্ত্র করে কেউ যদি রাসূল পাকের আদর্শকে দাফন করে দেওয়ার জন্য রাসূল পাকের জাত সিফাতকে আজমতকে দাফন করে সুন্নিদের বিরুদ্ধে যদি কোনো ধরনের ষড়যন্ত্র করে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করে দাঁত ভেঙে দিব ঠিক কিনা বলেন আমরা কাউকে ছাড় দিব না সুন্নিরা বানের জলে বেশে আসা কচুরি পানা নয় চাইলেই সুন্নিরা থেমে যাবে রাষ্ট্র যাবে রাষ্ট্র আসবে কেউ যাবে কিন্তু সুন্নিয়ত আমাদের সাধন সুন্নিয়ত আমাদের পাওয়ার এই পাওয়ারের টাওয়ারের নাম শাহে মদিনা মদিনায় আমার বন্ধু
নবীর ভালোবাসাটা কি জিনিস রে বাবা। এবার আমার নবী আপনার নবী জিহাদের ময়দানে চলে গেল। যেই মাত্র জিহাদের ময়দানে চলে গেছে, ওই মুহূর্তে কাফেররা তো আগেই ওয়াদা করেছে যে এই কোনো মূল্যে নবীরে শেষ করে ফেলতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। অথচ আমার নবী বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমার 6টা মর্যাদা দান করছে। এই 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ দান করে নাই। 1 নম্বর হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিছে। সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না? সুবহানাল্লাহ। আর বড় করে বলুন সুবহানাল্লাহ। সিন্নি খাইলা কার দ্বারা, মোল্লা চিল্লা না রে বাবা। নবীর কারণে এরি ক্ষেতের আইলে যায় নামাজ পড়লে হয়ে যায়, নৌকার মধ্যে নামাজ পড়লে হয়ে যায়, ধান ক্ষেতের চিপায় বসে নামাজ পড়লে হয়ে যায়, সড়কের মধ্যে বসে নামাজ পড়লে হয়ে যায়, ঘরের মধ্যে পড়ে নামাজ পড়লে হয়ে যায়, এই ময়দানে নামাজ পড়লে হয়ে যায়। অথচ 1,24,000 পয়গাম্বর সবার জন্য নামাজের একটা একটা এরিয়া ছিল রে বাবা। আমার নবী বলতেছেন আমার আল্লাহ সারা পৃথিবীর জমিনটারে আমার উম্মতের জন্য মসজিদ বানায়া দিছে। সুবহানাল্লাহ। এরপরে হলো অতীতু বি জাওয়ামিল কালিমে। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ। আমি কোন দিকে তাইখা কোন দিকে যাবো টের পাইতেছি না রে বাবা। এরপরে আমার নবীকে আমার আল্লাহ সকল ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ আমার দান করে দিয়েছে। ও বন্ধু রে, আরেকটা কি জানেন নি রে বাবা? আরেকটা হলো অনুসৃত বীর রবে, আল্লাহ আমার মাঝে একটা ভয় দিয়া দিছে। এই জন্য নবীরে একলা পায় কেউ মারতে পারে নাই। আমার নবী নিজে 27টা যুদ্ধে নিজে তলোয়ার লইয়া গেছে মাঠে, নবীরে কেউ শহীদ করতে পারে নাই। অথচ নবীর সাথে 30 জন, নবীর সঙ্গে 14 জন, এইভাবে অসংখ্য সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, কিন্তু আমার নবীরে শহীদ করতে পারে নাই। কারণ আমার নবীর পিছন দিক দিয়া 2টা চোয়াল ছিল সাপের মতন, চুক্কা এমন একটা চোয়াল ছিল, নবীরে যদি কেউ মারতে আসতো ওই পাগলগুলা এই চোয়াল দিয়ে ওইটা দৌড়াইয়া চলে যেত। আর একটা কি জানোনি? আমার নবী বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরেকটা মর্যাদা দিয়েছে। কি জানো? এই মর্যাদাটা হলো আমার আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এই জন্য যুবক ভাইরা আমার, যারা নবীর শেষ নবী মানে না এরা হলো কাদিয়ানি, আর কাদিয়ানিরা হলো জাহান্নামী। এই জন্য নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই কথা আমি কারে বোঝাই? এই জন্য যুবক ভাইরা আমার নবী হলো শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী আসবে না। এই কথা কার কার বিশ্বাস হয়? 2 হাত তুলে দেখা। আল্লাহু আকবার বলেন। সাউন্ড করে ঠিক করেন, আল্লাহই জানে। এই মনিটর একটু সাউন্ডটা চিকন করে রাখবেন, ওই বক্সের মধ্যে ঝারঝার করে রাখবেন না। কি জানে করে একটা গলায় কষ্ট হয় বাবা। ঠিক আছে সব ঠিক আছে, কিন্তু আমি একটু চিটাঙ্গের মাইকের সাথে আমি অভ্যস্ত না। কইতাম নি আজে পবিত্র দিনে, আজ শুভ দিনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে। ঠিক না? এই জন্য যুবক কি দিয়ে মাছ বোঝাইতাম? আমার নবী যুদ্ধের ময়দানে গেল, ওরা কিন্তু 2টা ওয়াদা করেছে। 1 নম্বর নবীর নামাইরা গায়ের মধ্যে তেল মালিশ করবে না। 2 নম্বর হলো নবীর নামাইরা তারা স্ত্রী ব্যবহার করবে না। আপনারা জবান খুলে বলুন নবীজিকে রক্ষা করার মালিক কে? যুবক কি দিয়ে মাছ বুঝাইতাম? এই প্ল্যান মোতাবেক, পরিকল্পনা মোতাবেক তারা সর্বপ্রথম আমার নবীকে মারার জন্য বুক বরাবর তীর ধরে ফেলেছে। এবার যখন নবীর বুক বরাবর, সিনা মোবারক বরাবর যখন ওরা তীর ধরে ফেলেছে, ওই মুহূর্তে নবীর একটা সাহাবী, দেখছেন সাহাবী কি জিনিস? জন্ম আমার নবীর যুগে
বলবো বলবো ইনশাল্লাহ বলবো বুঝছেনি শান গাইলে কি পাগল জন্ম আমার নবীর যুগে মনিটর সাউন্ড দিয়ে দুনায়নে জন্ম আমার নবীর যুগে এভাবে রাখবেন তো জন্ম সবসময় এটা আবারও বলবো একটু পরে অনেক কঠিন সুরে বলবো আমি আর জানালাম ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ দুইজনে মিলে ওই নবীর সিনা মুবারকের বরাবর তীর যখন ধরছে নবীর সাহাবীদের আর সহ্য করতে পারে নাই আমার নবীর যাইয়া যুদ্ধের ময়দানে জড়াইয়া ধরেছে যেই মাত্র তীরটা ছেড়ে দিয়েছে ওই তীরটা ঈশা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ বরাবর ঢুকে গেছে নবী আমার ডাক দিয়ে কই তালহা তুমি আমার জড়াইয়া দইরা তীর খাইছো তালহা বনে নবী গো আমার চোখের সামনে মোস্তফার বদন মোবারকে তীর লাগবে এটা কোনোদিন আমি সহ্য করতে পারবো না আমি তালহার চোখের সামনে যদি নবী পাকের বডি মোবারকে জিসিম মোবারকে যদি তীর লাগে আর হাসরের ময়দানে যদি আমার আল্লাহ মানে কয় তালহা তোর চোখের সামনে আমার বন্ধুর বদন মোবারকে তীর লেগেছে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব এই জন্য নবী গো আমার চোখের সামনে তীর লাগবে এটা হতে পারে না নবীরে জড়ায়া ধরার পরে দ্বিতীয় আরেকটা তীর লাগছে এই তীরটা শুধুমাত্র পিঠের মধ্যে নয় কলিজা বরাবর গেতে গেছে আর একটা পাথর মারছে এই পাথরটা মাথায় পরে মাথা ফেটে গেছে আমার নবী বলে তালহা তোমার তীর মারলো তারপরও তুমি কেন কান্দো না তালহা মুস্কি মুস্কি হাসে নবী আমার ডাক দিয়ে কই তালহা তুমি কি ব্যথা পাও না তালহা আরো বেশি বেশি দাঁত বাড়ি করে হাসে বেশি বেশি মানে জোরে জোরে হাসতেছেন আমার নবী ডাক দিয়ে বলি তালহা রে তোমার বধূ তোমার গায়ের মধ্যে এমন তীর এই তীর লাগার পরে তুমি কেন হাসতেছো তুমি কি ব্যথা পাও না কই নবী গো তীর লাগছে হাসি না ব্যথার কথা কইছেন দেখে আমি হাসতেছি নবী আমার কই ব্যথা পাইলে কি কেউ হাসে নাকি কই জি আমি হাসতেছি এই জন্য আপনি আমার ব্যথার কথা বললেন কই তুমি কি ব্যথা পাও না তালহা ডাক দিয়া বলে নবী গো মায়ের নবী দয়ার নবী আমার ব্যথার বই দেখাইতেছেন কেন আমার পিঠের মধ্যে যদিও লেগেছে বিষের তীর আমার বুকটা তো লাইগা রইছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের শনে তিনবার কই ইয়া রাসূলুল্লাহ এটার নাম হলো ভালোবাসা সাহাবীরা এমনি জান্নাতের টিকিট পাই নাই রাসূল বলছে লা তাসুব্বু আসহাবী আমার সাহাবীকে তোমরা গালি দিও না এই জন্য যুবক ভাইরা আমার সাহাবায়ে কোন ধরনের বিতর্ক হইলে তোমার সমালোচনার অধিকার নাই আর সাহাবায়ে کرام নবীগণ হলো আল্লাহর পক্ষ থেকে মাসুম কি নবীগণ হলো আল্লাহর পক্ষ থেকে মাসুম সাহাবায়ে کرام হলো আল্লাহর পক্ষ থেকে মাহফুজ আর আমরা হইলাম আমাদের মাঝে যারা আছেন আমরা হইলাম মরহুম আরে বাবা মাসুম বুঝে না মাহফুজও বুঝে না মরহুমও বুঝে না না বুইজা মাসুম রে মরহুমের জায়গায় আনে মরহুমের জায়গায় মাহফুজ রে আনে এই জন্য তারা বুঝার চেষ্টা করে না যুবকের দল আমার নবী ডাক দিয়ে কই তালহা রে যেইভাবে তোমার শরীর থেকে রক্ত ঝরতেছে মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে নবী যদি বলে মনে হয় মানে সত্য সুবহানাল্লাহ নবী যদি বলে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখছি সত্য সুবহানাল্লাহ আর বড় করে ঘটনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হায় হায়
সাহাবায়ে কেরাম নবীর থুতু মুবারক হাতের মধ্যে নিয়ে মালিশ করত, মুখের মধ্যে মালিশ করত। ও যুবকের দল, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে কয় তালহা, তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট অনেক কঠিন। তুমি কিন্তু যেইভাবে তোমার শরীর থেকে রক্তক্ষরণ হইতেছে, আমার মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময়ে গণায় এসেছে। মরণ যন্ত্রণা কিন্তু তীরের আঘাতের চাইতে আরো কঠিন। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের চাইতে বেশি বেশি আনন্দিত, আগের চাইতে বেশি বেশি পুলকিত, আগের চাইতে বেশি বেশি হাসতেছে। আমার নবী ডাক দিয়ে কই তালহা রে, তোমার আমি মরণের কথা বললাম, তোমার আমি চিরবিদায়ের কথা বললাম, তোমার আমি মরণ যন্ত্রণার কথা বললাম, তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? তালহা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আমার মরণের ভয় দেখাইছেন, এই জন্য আমি হাসতেছি। আপনি আমার মরণের কষ্টের কথা বলছেন, এই জন্য আমি হাসতেছি। নবী আমার ডাক দিয়ে তালহা, মরণের কথা বললে কি কেউ হাসে নাকি? মরণের কথা শুনলে সবাই চিন্তা করে। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি বড় আনন্দিত। নবী আমার ডাক দিয়ে কেন কেন কেন? এবার সাহাবী ডাক দিয়ে নবী গো, আপনি আমার মরণের ভয় দেখাইতেছেন, রক্ত ঝরতেছে কইতাছেন, মৃত্যুর যন্ত্রণার কথা বলতেছেন। ইয়া রাসূলুল্লাহ, মরণের ভয় আমি করব কেন? যার চোখের সামনে রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক, যার বুকের মধ্যে রাহমাতুল লিল আলামিনের সিনা মোবারক, আমার মতন ভাগ্যবান আর কেউ আসেনি। নবী আমার সামনে থাকলে মরণের যন্ত্রণার টেনশন আমার হওয়ার কথা নয়। আল্লাহু আকবার বলেন। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। বলো, রদি তুমি, তোমার প্রেমের মায়া যদি লাগে তোমার, মায়া যদি হার দাও না দেখা ঘুমের ঘরে। এ রাসূল তোমায় ভালোবাসি, মনহৃদয় উজাড় করি। বলুন বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। বলো, দূর হবে তো দূর হবে তো আমার দিদার। সবাই সবাই, উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। বলুন, উম্মতের দরদি তুমি, তোমার দিদার আশা রাখি। জন্ম আমার বাংলাদেশে, বলুন জন্ম আমার বাংলাদেশে, রেখেছো আমায় পাগল করি। জন্ম আমার বাংলাদেশে, রেখেছো আমায় পাগল করে। রাসূল তোমায় ভালোবাসি, মনহৃদয় উজাড় করি। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। কি দিয়া বুঝাইতাম রে বাবা,
ও বাবারে কি দিয়া বুঝাইতাম ওয়াজ। নবী আমার সাহাবীরে কই তুমি আমার দইরে রাখছো তোমার মরণ সন্নিকটে। এই কথাটা বলতে দেরি নবী যাহা দেখে আমরা তা দেখি না, নবী যাহা জানে আমরা তা জানি না, নবী যাহা শুনে আমরা তা শুনি না। নবী বলছে যে এইভাবে রক্ত ঝরতেছে মনে হয় তোমার পরপারের সময় হয়ে গেছে। এই কথাটা বলতে দেরি রে বাবা, ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর এমনে জড়াইয়া ধইরা আস্তে আস্তে করে মাটির মধ্যে লুটাইয়া পড়তেছে। আমার নবী যখন যাইয়া তালহারে যাইয়া ধরতে গেল, ওই মুহূর্তে বিয়াদবের দলেরা আমার নবীর মাথা মুবারকের হেলমেট বরাবর এমন একটা ডিল মারছে, হেলমেটের করা দুইটা যাইয়া মাথা মুবারকের ভিতরে ঢুকে গেছে। আর একটা পাথর মারছে নবীর দন্ত মুবারকে লেগেছে। যেই নবীর বদন মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মুবারকে বিয়াদবরা পাথর মেরে দিয়েছে। হাই রে ও আমার চন্দনাইশের বাবা, কি দিয়া বুঝাইতাম। এবার ওই নবীর বন্ধু মুবারক দিয়ে রক্ত মুবারক ঝরতেছে। এই জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি আমারে একটাবার অর্ডার দেন, আমি ওদেরকে ধ্বংস করে ফেলাই। নবী তো রাহমাতুল লিল আলামিন, আমার নবীজি এই দন্ত মুবারকের রক্ত মুবারক লইয়া গর্তের মধ্যে বইরা গেছে। নবীর একটা উট ছিল, উটের নাম হলো কাসওয়া। যেই উটটার উপর উইটাই আমার নবী জান্নাতে ঢুকবে, ওই উটের লাগাম থাকবে বেলালের হাতে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই নবী ডাক দিয়া বলে, গো ও চন্দনাইশের বাবা। এবার আমার নবী ডাক দিয়া বলে, আমার নবী যে গর্ত মুবারকে পড়ে গেছে, আর ওই দিক দিয়ে কাফেররা একটা অপপ্রচার রটাইছে, কাফেররা একটা গুজব রটাইছে, কুতিলা মুহাম্মদ, নবীজিকে মেরে ফেলা হয়েছে। জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধুরে, বন্ধুরি, ও বন্ধু, কেমনি আজকে ওয়াজটা বুঝাইতাম। আমার নবী যুদ্ধের ময়দানে বলছে, এ সাহাবীরা, যুদ্ধে জিতি আর না জিতি, ফলাফলের আগ হোক আর পর হোক, এই যে পাহাড়ের জায়গাটা তোমরা ছাড়বা না। কেন নবী বলছে ছাড়বা না? কারণ নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। কথা বলেন না ঠিক কিনা? এ আব্বুরে, ও যুবকের দল, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম। এবার আমার নবী, আপনার নবী গর্ত মুবারকের মধ্যে পড়ে গেল। একটা আমার নবীর একটা উট মুবারক, ওই উটের নাম হলো কাসওয়া। এই কাসওয়া উটটা নবীর গর্তের চতুর্পাশে ঘুরতেছে আর ঘুরতেছে। মানুষ হইয়া নবী চিনে নাই, উঠে আমার নবীরে চিনে। এবার উঠে চতুর্পাশে ঘুরে ঘুরে উটের জবান দিয়া কয়, ও নবী গো, ও নবী গো, নবী গো, আমি উট যদি একদিন না খাইতাম বসা থেকে দাঁড়াইতে পারতাম না, আমি যদি 2 দিন না খাইতাম বসা থেকে আমি শুয়ে পড়তাম। ইয়া রাসূলুল্লাহ, 7 দিন যদি আমি না খাইতাম, আমি যদি 7 দিন না খাইতাম গো নবী, ও মায়ের নবী, দয়ার নবী, 7 দিনও যদি আমি না খাইতাম, কিন্তু আমার ক্ষুধায় লেগে যেত গো নবী। ও নবী গো, 7 দিন না খাইলে আমার ক্ষুধা লেগে আমি কি করতাম? 7 দিন না খাইলে আমি শোয়া থেকে দাঁড়াইতে পারতাম না। যেই মাত্র আপনি নবী আমার পিঠের মধ্যে চইরা বসতেন, আমি উটের 7 দিনের ক্ষুধা সেকেন্ডে দূর হয়ে যাইত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যদি চলে যান আমি উটের ক্ষুধা দূর করব কে? কার চেহারা মোবারক দেখা জ্বালানি বামু? এই কথা বলার পরে উঠে যখন তাকে দেখতেছে একটা বিয়াদব, এত বড় একটা পাথর আমার নবী যেই গর্তের মধ্যে পড়ে আছে, ওই গর্তের বরাবর পাথরটা ছেড়ে দিয়েছে। এই পাথরটা যদি গর্তের মধ্যে পড়ে, পাথরের চাপা পড়ে নবীজি বিদায় হয়ে যাবে। এই মানুষে, এই বিয়াদবে পাথরটা ছেড়ে দিয়েছে। ও বন্ধুরে, বন্ধুরে, ও যুবকের দল, শুই না যান, কি দিয়ে আওয়াজ বুঝাইয়া যায়। এবার আমার নবীর ওই যখন গর্তের মধ্যে পড়ে আছে, ওই গর্তের ভিতরে সাউন্ডটা লড়ে গেছে বাবা। ওই গর্তের ভিতরে ইন দি মিন টাইমে কি করছে শুনেন। সাউন্ড ঠিক করেন। আল্লাহ
হয়েছে 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 সবাই দুরূদ শরীফ পড়েন সালাতুনিয়া সালামুনিয়া হাবিব হায়রে উট আমার নবীকে চিনলো আর আমরা মানুষ হইয়া নবীরে চিনতে পারলাম না। এবার আমার নবী আপনার নবীকে ওই গর্তের মধ্যে যখন পড়ে আছে, একটা পাথর কাফের গর্ত বরাবর ছেড়ে দিয়েছে। যেই মাত্র পাথরটা গড়াইতে গড়াইতে গর্তের মধ্যে এসেছে, ওই মুহূর্তে উটটা তার পা দিয়া পাথরের মধ্যে এমন জোরে একটা লাথি মেরেছে, এই পাথরটা উইরা যাইয়া পাহাড়ের ভিতরে ঢুকে গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। এ যুবক, যখন তারা বলছে কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে মেরে ফেলা হয়েছে, কয়েকটা গাদা ছিল, গাদা, এই গাদাগুলো কূপের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই কূপের দিকে লাফ মাইরা নিছে, পইরা আত্মহত্যা করে ফেলাইছে। নবী যেই জমিনে নাই আমরা থাকবো না। ইতিহাসের পাতায় পাওয়া যায় একটা মহিলা যার নাম হলো নুসেবা, ওই নুসেবা একটা দৌড় মারছে আমার নবীর জন্য। যারা বলছে নবীকে মেরে ফেলেছে, ওই মুহূর্তে নুসেবার একটা লোকে ডাক দিয়ে কয়, যুদ্ধের ময়দানে যাইও না গো মা, যুদ্ধের পরিস্থিতি বালানা, বিজয়ের যুদ্ধ পরাজয়ের দিকে ধাবিত হয়ে গেছে। নবী বলছিল পাহাড়টা ছাইরো না, ওই জায়গার দিকে ছাইরা দেওয়ার কারণে যুদ্ধ বিপর্যয়ের দিকে চলে গেছে, সাময়িক পরাজয়ের দিকে চলে গেছে। যুবক, ওই যুদ্ধে যাইয়া লাভ নাই, তোমার স্বামীটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলাটা কোনো কথা বলে না। হাদিস শরীফের মধ্যে দেখেছি মহিলা তার শাড়ির আঁচলটা মাটিতে খেসরাইতেছে। সুবহানাল্লাহ কই না কেন আপনারা? মাটির মধ্যে আঁচলটা খেসরাইতেছে। ওই মুহূর্তে ডাক দিয়ে বলেন, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমার স্বামীটা দুনিয়ার থেকে চলে গেছে। এরপরে মহিলাটা আরেকটা সামনে গেল, কই তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমার সন্তানটা শহীদ হয়ে গেছে। মহিলাটা কোনো কথা বলে নাই। আর একটু সামনে গেল, যাওয়ার পরে সাহাবীর একটা কাফেলা ডাক দিয়া বলে, মা যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমার আদরের স্বামী আর কলিজার টুকরা দুইটা সন্তান শহীদ হয়ে গেছে। মহিলাটা চোখের পানি ফালায়, আমার স্বামী গেছে এই খবর আমার দিলি, আমার সন্তান শহীদ হয়েছে এই খবর আমার দিলি, আমার দুই পোলা শহীদ হয়েছে এই খবরটা তোর আমারে জানাইলি, কিন্তু যিনি আমার জান, সুবহানাল্লাহ, যিনি আমার প্রাণ, সুবহানাল্লাহ, যিনি আমার ঈমান, সুবহানাল্লাহ, আমি শুনছি নবীরে বলে মাইরা বলাইছে, তোর আমার সন্তানের খবর দেশ গেল, আমার সন্তানের খবর তোরা দেশ গেল, আমার সন্তান আমি চাই না, আগে আমার কষ্ট না, আমার নবীজি কেমন আছে, নবীজি কেমন আছে রে? চিৎকার মাইরা কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? আমি কই না মনের কথা কই না, আমি মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ, কার দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না, আধার গরে রাসূল বিনে, আদর বিনে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা কই না, আমি কথা কইলা, নবী পেলে সব ছাড়িব, নবী পেলে সব ছাড়িব, দুনিয়াদারি চাই না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, ठीक ना? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका
जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का हद है ना किनारा है हद है ना किनारा है जिसका कोई सानी नहीं हद नबी हमारा है हाथ नबी पागल हो जान इंशाल्लाह इसका कोई सानी नहीं ओ नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा के अज़मत का हद ना किनारा है मुस्तफा की अजमत का हद ना किनारा है नात मुस्तफा सुन ले नात मुस्तफा पढ़ ले 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 हमसे अपने जीवन का हमसे अपने जीवन का वक्त गुजारा है वक्त गुजारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अज़मत का हद ना किनारा है মারহাবা বলবেন না আমি বেশি পারি না চেষ্টা করি পারে জানে আলো আমি ওর থেকে শিখতেছি মারহাবা বেশি বলো না মারহাবা এত এত কঠিন ভাবে ওয়াজ করতে 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 হুট করে গজলের সুর মিলানো বড় কঠিন কথা কোন ঠিক না বেঠে এরপর ওই যে শায়ের আশেপাশে আমি ঠেকে গেলে সে টালাই নেবে মারহাবা জোরে বলুন আরো জোরে আমরা রাসূল চাই কি চাই না হ্যাঁ তোমার কোনো দ্বিতীয় নাই ও আমার প্রিয় নবী ঠিক কি না তোমার কোনো সীমানা নাই ও আমার দয়াল নবী তোমার কোনো দ্বিতীয় নাই ও আমার নূরের নবী হাত তুলে বলো ঠিক কি না বলো আমার নবীর সঙ্গে কোনো তুলনা নাই আল্লাহ হলো খালেক আমার নবী হলেন মাখলুক আল্লাহ হলেন খালেক সৃষ্টি জগতে আল্লাহ হলেন স্রষ্টা এই সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে কোনো তুলনা নাই কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য যুবক ভাইরা আমার নবীর শান আজকে ওয়াজ করতেছি এই পৃথিবীর সব ছেড়ে দিব কিন্তু মুস্তাফার প্রেম ছাড়তে পারবো না প্রয়োজনে গলার তাজা রক্ত রাজপথে ঢেলে দিব কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না প্রয়োজনে আবার যুদ্ধ হবে যদি কেউ মাজারকে ভাঙার ষড়যন্ত্র করে কেউ যদি রাসূল পাকের আদর্শকে দাফন করে দেওয়ার জন্য রাসূল পাকের জাত সিফাতকে আজমতকে দাফন করে সুন্নিদের বিরুদ্ধে যদি কোনো ধরনের ষড়যন্ত্র করে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করে দাঁত ভেঙে দিব ঠিক কিনা বলে আমরা কাউকে ছাড় দিব না সুন্নিরা বানের জলে বেশে আসা কচুরি পানা নয় চাইলেই সুন্নিরা থেমে যাবে রাষ্ট্র যাবে রাষ্ট্র আসবে কেউ যাবে কিন্তু সুন্নিয়ত আমাদের সাধন সুন্নিয়ত আমাদের পাওয়ার এই পাওয়ারের টাওয়ারের নাম শাহে মদিনা মদিনায় আমার বন্ধু
নবীর ভালোবাসাটা কি জিনিস রে বাবা। এবার আমার নবী আপনার নবী জিহাদের ময়দানে চলে গেল। যেই মাত্র জিহাদের ময়দানে চলে গেছে, ওই মুহূর্তে কাফেররা তো আগেই ওয়াদা করেছে যেই কোনো মূল্যে নবীরে শেষ করে ফেলতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। অথচ আমার নবী বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমার 6টা মর্যাদা দান করছে। এই 6টা মর্যাদার পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ দান করে নাই। এক নম্বর হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিছে। সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না? সুবহানাল্লাহ। আর বড় করে বলুন সুবহানাল্লাহ। সিন্নি খাইলা কার দ্বারা, মোল্লা চিল্লা না রে বাবা। নবীর কারণে এরি ক্ষেতের আইলে যায় নামাজ পড়লে হয়ে যায়, নৌকার মধ্যে নামাজ পড়লে হয়ে যায়, ধান ক্ষেতের চিপায় বসে নামাজ পড়লে হয়ে যায়, সড়কের মধ্যে বসে নামাজ পড়লে হয়ে যায়, ঘরের মধ্যে পড়ে নামাজ পড়লে হয়ে যায়, এই ময়দানে নামাজ পড়লে হয়ে যায়। অথচ 1,24,000 পয়গাম্বর সবার জন্য নামাজের একটা একটা এরিয়া ছিল রে বাবা। আমার নবী বলতেছেন আমার আল্লাহ সারা পৃথিবীর জমিনটারে আমার উম্মতের জন্য মসজিদ বানায়া দিছে। সুবহানাল্লাহ। এরপরে হলো অতীতু বি জাওয়ামিল কালিমে। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ। আমি কোন দিকে তাই খাই, কোন দিকে যাবো টের পাইতেছি না রে বাবা। এরপরে আমার নবীকে আমার আল্লাহ সকল ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ আমার দান করে দিয়েছে। ও বন্ধু রে, আরেকটা কি জানেন নি রে বাবা? আরেকটা হলো অনুসৃত বীর রবে, আল্লাহ আমার মাঝে একটা ভয় দিয়া দিছে। এই জন্য নবীরে একলা পায়ও কেউ মারতে পারে নাই। আমার নবী নিজে 27টা যুদ্ধে নিজে তলোয়ার লইয়া গেছে মাঠে, নবীরে কেউ শহীদ করতে পারে নাই। অথচ নবীর সাথে 36 জন, নবীর সঙ্গে 14 জন, এইভাবে অসংখ্য সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। কিন্তু আমার নবীরে শহীদ করতে পারে নাই, কারণ আমার নবীর পিছন দিক দিয়া 2টা চোয়াল ছিল সাপের মতন, চুক্কা এমন একটা চোয়াল ছিল, নবীরে যদি কেউ মারতে আসতো ওই পাগলগুলা এই চোয়াল দিকে ওইটা দৌড়াইয়া চলে যেত। আর একটা কি জানুনি? আমার নবী বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরেকটা মর্যাদা দিয়েছে। কি জানো? এই মর্যাদাটা হলো আমার আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, যারা নবীর শেষ নবী মানে না এরা হলো কাদিয়ানি, আর কাদিয়ানিরা হলো জাহান্নামী। এই জন্য নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই কথা আমি কারে বোঝাই? এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী হলো শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী আসবে না। এই কথা কার কার বিশ্বাস হয়? 2 হাত তুলে দেখা। আল্লাহু আকবার বলেন। সাউন্ডগুলো একটু ঠিক করেন, আল্লাহই জানে। এই মনিটর একটু সাউন্ডটা চিকন করে রাখবেন, ওই বক্সের মধ্যে ঝাড় করে রাখবেন না। কি জানে করে একটা গলা কষ্ট হয় বাবা। ঠিক আছে সব ঠিক আছে, কিন্তু আমি একটু চিটাঙ্গের মাইকের সাথে আমি অভ্যস্ত না। কইতাম নি আজে পবিত্র দিনে, আজ শুভ দিনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে। ঠিক না? এই জন্য যুবক কি দিয়ে মাছ বোঝাইতাম। আমার নবী যুদ্ধের ময়দানে গেল, ওরা কিন্তু 2টা ওয়াদা করেছে। 1 নম্বর নবীর নামাইরা গায়ের মধ্যে তেল মালিশ করবে না। 2 নম্বর হলো নবীর নামাইরা তারা স্ত্রী ব্যবহার করবে না। আপনারা জবান খুলে বলুন নবীজিকে রক্ষা করার মালিক কে? যুবক কি দিয়ে মাছ বুঝাইতাম। এই প্ল্যান মোতাবেক, পরিকল্পনা মোতাবেক তারা সর্বপ্রথম আমার নবীকে মারার জন্য বুক বরাবর তীর ধরে ফেলেছে। এবার যখন নবীর বুক বরাবর, সিনা মোবারক বরাবর যখন ওরা তীর ধরে ফেলেছে, ওই মুহূর্তে নবীর একটা সাহাবী, দেখছেন সাহাবী কি জিনিস? জন্ম আমার নবীর যুগে
বলবো বলবো ইনশাল্লাহ বলবো বলবো বুঝলি শান গাইলে কি পাগল আহা জন্ম আমার নবীর যুগে মনিটর সাউন্ড দিয়ে দুনায়নে হা জন্ম আমার নবীর যুগে এভাবে রাখবেন তো জন্ম সব সময় এটা আবারও বলবো একটু পরে অনেক কঠিন সুরে বলবো আমি আর জানালাম ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ দুইজনে মিলে ওই নবীর সিনা মুবারকের বরাবর তীর যখন ধরছে নবীর সাহাবীদের আর সহ্য করতে পারে নাই আমার নবীর যাইয়া যুদ্ধের ময়দানে জড়াইয়া ধরেছে যেই মাত্র তীরটা ছেড়ে দিয়েছে ওই তীরটা ঈশা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ বরাবর ঢুকে গেছে নবী আমার ডাক দিয়ে কই তালহা তুমি আমারে জড়াইয়া দইরা তীর খাইছো তালহা বনে নবী গো আমার চোখের সামনে মোস্তফার বদন মোবারকে তীর লাগবে এটা কোনোদিন আমি সহ্য করতে পারবো না আমি তালহার চোখের সামনে যদি নবী পাকের বডি মোবারকে জিসিম মোবারকে যদি তীর লাগে আর হাসরের ময়দানে যদি আমার আল্লাহ মানে কয় তালহা তোর চোখের সামনে আমার বন্ধুর বদন মোবারকে তীর লেগেছে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব এই জন্য নবী গো আমার চোখের সামনে তীর লাগবে এটা হতে পারে না নবীরে জড়ায়া ধরার পরে দ্বিতীয় আরেকটা তীর লাগছে এই তীরটা শুধুমাত্র পিঠের মধ্যে নয় কলিজা বরাবর গেতে গেছে আর একটা পাথর মারছে এই পাথরটা মাথায় পরে মাথা ফেটে গেছে আমার নবী বলে তালহা তোমার তীর মারলো তারপরও তুমি কেন কান্দো না তালহা মুস্কি মুস্কি হাসে নবী আমার ডাক দিয়ে কই তালহা তুমি কি ব্যথা পাও না তালহারও বেশি বেশি দাঁত বাড়ি করে হাসে বেশি বেশি মানে জোরে জোরে হাসতেছেন আমার নবী ডাক দিয়ে বলি তালহা রে তোমার বন্ধু তোমার গায়ের মধ্যে এমন তীর এই তীর লাগার পরে তুমি কেন হাসতেছো তুমি কি ব্যথা পাও না কই নবী গো তীর লাগছে হাসি না ব্যথার কথা কইছেন দেখে আমি হাসতেছি নবী আমার কই ব্যথা পাইলে কি কেউ হাসে নাকি কই জি আমি হাসতেছি এই জন্য আপনি আমার ব্যথার কথা বললেন কই তুমি কি ব্যথা পাও না তালহা ডাক দিয়া বলে নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমার ব্যথার বই দেখাইতেছেন কেন আমার পিঠের মধ্যে যদিও লেগেছে বিষের তীর আমার বুকটা তো লাইগা রইছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের শনে তিনবার কই ইয়া রাসূলুল্লাহ এটার নাম হলো ভালোবাসা সাহাবীরা এমনি জান্নাতের টিকিট পায় নাই রাসূল বলছেন তাসুব্বু আসহাবী আমার সাহাবীকে তোমরা গালি দিও না এই জন্য যুবক ভাইরা আমার সাহাবায়ে কোন ধরনের বিতর্ক হইলে তোমার সমালোচনার অধিকার নাই সাহাবায়ে কেরাম নবীগণ হলো আল্লাহর পক্ষ থেকে মাসুম কি নবীগণ হলো আল্লাহর পক্ষ থেকে মাসুম সাহাবায়ে কেরাম হলো আল্লাহর পক্ষ থেকে মাহফুজ আর আমরা হইলাম আমাদের মাঝে যারা আছেন আমরা হইলাম মরহুম আরে বাবা মাসুম বুঝে না মাহফুজও বুঝে না মরহুমও বুঝে না না বুঝা মাসুম রে মরহুমের জায়গায় আনে মরহুমের জায়গায় মাহফুজ রে আনে এই জন্য তারা বুঝার চেষ্টা করে না যুবকের দল আমার নবী ডাক দিয়ে কই তালহা রে যেইভাবে তোমার শরীর থেকে রক্ত ঝরতেছে মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে নবী যদি বলে মনে হয় মানে সত্য সুবহানাল্লাহ নবী যদি বলে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখছি সত্য সুবহানাল্লাহ আর বড় করে ঘটনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হায় হায় সাহাবায়ে কেরাম নবীর থুতু মুবারক হাতের মধ্যে নিয়ে মালিশ করত মুখের মধ্যে মালিশ করত
ও যুবকের দল, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে কয় তালহা, তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট অনেক কঠিন। তুমি কিন্তু যেইভাবে তোমার শরীর থেকে রক্তক্ষরণ হইতেছে, আমার মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় গণায় এসেছে। মরণ যন্ত্রণা কিন্তু তীরের আঘাতের চাইতে আরো কঠিন। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের চাইতে বেশি বেশি আনন্দিত, আগের চাইতে বেশি বেশি পুলকিত, আগের চাইতে বেশি বেশি হাসতেছে। আমার নবী ডাক দিয়ে কই তালহা রে, তোমার আমি মরণের কথা বললাম, তোমার আমি চিরবিদায়ের কথা বললাম, তোমার আমি মরণ যন্ত্রণার কথা বললাম, তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? তালহা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আমার মরণের ভয় দেখাইছেন, এই জন্য আমি হাসতেছি। আপনি আমার মরণের কষ্টের কথা বলছেন, এই জন্য আমি হাসতেছি। নবী আমার ডাক দিয়ে কই তালহা, মরণের কথা বললে কি কেউ হাসে নাকি? মরণের কথা শুনলে সবাই চিন্তা করে। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি বড় আনন্দিত। নবী আমার ডাক দিয়ে কই, কেন কেন কেন? এবার সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, আপনি আমার মরণের ভয় দেখাইতেছেন, রক্ত ঝরতেছে কইতাছেন, মৃত্যুর যন্ত্রণার কথা বলতেছেন। ইয়া রাসূলুল্লাহ, মরণের ভয় আমি করব কেন? যার চোখের সামনে রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক, যার বুকের মধ্যে রাহমাতুল লিল আলামিনের সিনা মোবারক, আমার মতন ভাগ্যবান আর কেউ আসেনি। নবী আমার সামনে থাকলে মরণের যন্ত্রণার টেনশন আমার হওয়ার কথা নয়। আল্লাহু আকবার বলে, উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। বলো, রদি তুমি, তোমার প্রেমের মায়া যদি লাগে তোমার, মায়া হার দাও না দেখা ঘুমের ঘরে, এ রাসূল তোমায় ভালোবাসি, মনহৃদয় উজাড় করি। বলুন বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। বলো, দূর হবে তো দূর হবে তো আমার দিদার। সবাই সবাই, উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল। বলুন, উম্মতের দরদি তুমি, তোমার দিদার আশা রাখি। জন্ম আমার বাংলাদেশে, বলুন জন্ম আমার বাংলাদেশে, রেখেছো আমায় পাগল করি। জন্ম আমার বাংলাদেশে, রেখেছো আমায় পাগল করে। রাসূল তোমায় ভালোবাসি, মনহৃদয় উজাড় করি। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। কি দিয়া বুঝাইতাম রে বাবা, ও বাবারে কি দিয়া বুঝাইতাম ওয়াজ। নবী আমার সাহাবীরে কই, তুমি আমার দইরে রাখছো তোমার মরণ সন্নিকটে। এই কথাটা বলতে দেরি, নবী যাহা দেখে আমরা তা দেখি না, নবী যাহা জানে আমরা তা জানি না, নবী যাহা শুনে আমরা তা শুনি না। নবী বলছে যে এইভাবে রক্ত ঝরতেছে, মনে হয় তোমার পরপারের সময় হয়ে গেছে। এই কথাটা বলতে দেরি রে বাবা,
ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর এমনে জড়াইয়া ধইরা আস্তে আস্তে করে মাটির মধ্যে লুটাইয়া পড়তেছে। আমার নবী যখন যাইয়া তালহারে যাইয়া ধরতে গেল, ওই মুহূর্তে বিয়াদবের দলেরা আমার নবীর মাথা মুবারকের হেলমেট বরাবর এমন একটা ডিল মারছে, হেলমেটের করা দুইটা যাইয়া মাথা মুবারকের ভিতরে ঢুকে গেছে। আর একটা পাথর মারছে, নবীর দন্ত মুবারকে লেগেছে। যেই নবীর বদন মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মুবারকে বিয়াদবরা পাথর মেরে দিয়েছে। হাই রে ও আমার চন্দনাইশের বাবা, কি দিয়া বুঝাইতাম। এবার ওই নবীর বন্ধ মুবারক দিয়ে রক্ত মুবারক ঝরতেছে। এই জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি আমারে একটাবার অর্ডার দেন, আমি ওদেরকে ধ্বংস করে ফেলাই। নবী তো রাহমাতুল লিল আলামিন, আমার নবীজি এই দন্ত মুবারকের রক্ত মুবারক লইয়া গর্তের মধ্যে বইরা গেছে। নবীর একটা উট ছিল, উটের নাম হলো কাসওয়া। যেই উটটার উপর উইটাই আমার নবী জান্নাতে ঢুকবে, ওই উটের লাগাম থাকবে বেলালের হাতে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই নবী ডাক দিয়া বলে, গো ও চন্দনাইশের বাবা। এবার আমার নবী ডাক দিয়া বলে, আমার নবী যে গর্ত মুবারকে পড়ে গেছে, আর ওই দিক দিয়ে কাফেররা একটা অপপ্রচার রটাইছে, কাফেররা একটা গুজব রটাইছে, কুতিলা মুহাম্মদ, নবীজিকে মেরে ফেলা হয়েছে। জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধুরে, বন্ধুরি, ও বন্ধু, কেমনে আজকে ওয়াজটা বোঝাইতাম। আমার নবী যুদ্ধের ময়দানে বলছে, এ সাহাবীরা, যুদ্ধে জিতি আর না জিতি, ফলাফলের আগ হোক আর পর হোক, এই যে পাহাড়ের জায়গাটা তোমরা ছাড়বা না। কেন নবী বলছে ছাড়বা না? কারণ নবী তো গায়েবের খবর দেন ওয়ালা। কথা বলেন না ঠিক কিনা? এ আব্বুরে, ও যুবকের দল, কি দিয়ে ওয়াজ বোঝাইতাম। এবার আমার নবী, আপনার নবী গর্ত মুবারকের মধ্যে পড়ে গেল। একটা আমার নবীর একটা উট মুবারক, ওই উটের নাম হলো কাসওয়া। এই কাসওয়া উটটা নবীর গর্তের চতুর্পাশে ঘুরতেছে আর ঘুরতেছে। মানুষ হইয়া নবী চিনে নাই, উঠে আমার নবীর চিনে। এবার উঠে চতুর্পাশে ঘুরে ঘুরে উটের জবান দিয়া কয়, ও নবী গো, ও নবী গো, নবী গো, আমি উট যদি একদিন না খাইতাম, বসা থেকে দাঁড়াইতে পারতাম না। আমি যদি 2 দিন না খাইতাম, বসা থেকে আমি শুয়ে পড়তাম। ইয়া রাসূলুল্লাহ, 7 দিন যদি আমি না খাইতাম, আমি যদি 7 দিন না খাইতাম গো নবী, ও মায়ের নবী, দয়ার নবী, 7 দিনও যদি আমি না খাইতাম, কিন্তু আমার ক্ষুধা লেগে যেত গো নবী। ও নবী গো, 7 দিন না খাইলে আমার ক্ষুধা লেগে আমি কি করতাম? 7 দিন না খাইলে আমি শোয়া থেকে দাঁড়াইতে পারতাম না। যেই মাত্র আপনি নবী আমার পিঠের মধ্যে চইরা বসতেন, আমি উটের 7 দিনের ক্ষুধা সেকেন্ডে দূর হয়ে যাইত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যদি চলে যান, আমি উটের ক্ষুধা দূর করব কে? কার চেহারা মোবারক দেখা জ্বালানি বামু? এই কথা বলার পরে উঠে যখন তাকে দেখতেছে একটা বিয়াদব, এত বড় একটা পাথর আমার নবী যেই গর্তের মধ্যে পড়ে আছে, ওই গর্তের বরাবর পাথরটা ছেড়ে দিয়েছে। এই পাথরটা যদি গর্তের মধ্যে পড়ে, পাথরের চাপা পড়ে নবীজি বিদায় হয়ে যাবে। এই মানুষে, এই বিয়াদবে পাথরটা ছেড়ে দিয়েছে। ও বন্ধুরে, বন্ধুরে, ও যুবকের দল, শুই না যান, কি দিয়ে আওয়াজ বুঝাইয়া যায়। এবার আমার নবীর ওই যখন গর্তের মধ্যে পড়ে আছে, ওই গর্তের ভিতরে সাউন্ডটা লড়ে গেছে বাবা। ওই শর্তের ভিতরে ইন দি মিন টাইমে কি করছে শুনেন। সাউন্ড ঠিক করেন। আল্লাহ, হইছে হইছে হইছে। সবাই দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া সালামুনিয়া হাবিব